অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের কমিটি হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ থেকে মোহাম্মদ সেলিমউদ্দিন জানান, বুধবার উপজেলার স্থানীয় বাংলা বাজার অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিমউদ্দিন নবগঠিত কমিটির অনুমোদন কপি দায়িত্বপ্রাপ্ত নবীগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। মানবতার কল্যাণে আমরা এই স্লোগানকে বুকে ধারণ করে সমাজে সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল শিশুদের সহযোগিতা করার লক্ষ্যে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়। স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ উপজেলার নবগঠিত কমিটির সভাপতি দায়িত্ব হিসেবে পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক চৌধুরী পলাশ, সিনিয়র সহসভাপতি কবি ও সাংবাদিক আফতাব আল মাহমুদ, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলিম, তৌফিক আলী সর্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক স্বপন রবিদাস, সহযুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, নাসিম বেগ, শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ এম সফর আলী, দপ্তর সম্পাদক আব্দুল হেলিম, শিক্ষা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক কারিয়া সুমা আক্তার সুমি, প্রচার সম্পাদক মহিবুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজল নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক মামুন মিয়া, কার্যকরী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুৎফর রহমান, জামাল উদ্দিন, সাগর খান, মাহমুদা কোরেশি, লায়েক চৌধুরী, শামীম আহমেদ, মোসব্বির মিয়া, আব্দুল মহিদ, সৈয়দ আকমল হোসেন, রাসেল আহমেদ, আলী হোসেন রুবেল, হেলাল মিয়া, মোশাহিদ মিয়া, এস.ডি. নিউটন, শানাস মিয়া, মাসুক মিয়া, মিস্তাহুর রহমান, আবুল খালেক, এনামুল মিয়া, পরিমল রায়, আবুল হাসনাত চৌধুরী সিয়াম, সালেক উদ্দিন ও জুবাইল মিয়া। নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, সংগঠনটি আগামীতে নিয়মিত সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং নবীগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবে। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য যে কোনো বিপদে একে অপরের পাশে এগিয়ে যাবে বলেও জানান তারা। নতুন এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা। স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে নবীগঞ্জ থানা উপজেলা কমিটি কার্যকরী কমিটি আমরা সম্পাদন করেছি। আমাকে সভাপতি হিসাবে নির্বাচিত করায় আজকের সকল উপস্থিতি এবং হবিগঞ্জ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন এটি হলো আমাদের একটি পরিবার। আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আজকে 41 সদস্য কমিটি এখানে করেছি। আমরা 41টি পরিবার এখানে একত্রিত হয়েছি। আমরা 41টি পরিবার একসাথে চলাফেরা করলে আমরা অনেক শক্তিশালী হয়ে যাই। এখানে ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, কবি রয়েছেন, সাংবাদিক রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন, কৃষক রয়েছেন, আরো বিভিন্ন শ্রেণী পেশার লোকজন রয়েছেন। অতএব আমরা অনেক বড় একটি পরিবার। আমরা ধীরে ধীরে আমাদের কর্মযোগ্য কার্য সম্পাদন করে আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। 41 সদস্য বিশিষ্ট কমিটি নবীগঞ্জ উপজেলা শাখা কমিটি প্রকাশিত হওয়ায় আর সুন্দর একটা কমিটি নবীগঞ্জ থানাকে দেওয়ায় আমি স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন নবীগঞ্জ কেন্দ্রীয় কমিটি সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের নবীগঞ্জে যে এত সুন্দর একটা কমিটি দেওয়ার আমাদের পক্ষ থেকে তাদের খেলাফুল্লাহ শুভেচ্ছা জানাই। যেমন আমাদের এই স্বপ্নের ছায়া সংগঠনে যারা আমরা 41 সদস্য বিশিষ্ট সদস্য হয়েছি, সবার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সকলকে অভিনন্দন ও মোবারকবাদ। আর আমরা যাতে যে কমিটিতে আমরা স্বপ্নের ছায়া যে কমিটি করেছি নবীগঞ্জ উপজেলা শাখাতে, আমরা সবাই যাতে মিলেমিশে মানুষের কল্যাণে এবং জনগণের কল্যাণে আমরা কাজ করি। যাবতীয় যত সুস্থ সংগঠন এবং সুস্থভাবে সমাজ পরিচালনা করা যায় সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকে এই স্বপ্নের ছায়া সংগঠনের সবাইকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব।